জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন জানা দরকার। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলে, আমি আসমান এবং জমিন বানাইলাম, এর মধ্যে যা কিছু আছে এগুলো সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম। আসমান এবং জমিন আমি খেলতামাশার জন্য বানাই নাই, মানুষকে আমি আল্লাহ তাআলা বলে খেলতামাশার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানায় দেয়, ও বান্দাবাদী শোনো, আমি তোমাদেরকে কেন বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। দুনিয়ার ভিতরে মানুষ আমরা যারা রয়েছি, চর রাজেন্দ্রপুরের বাসিন্দা আমরা যারা আছি, কেন আমাদেরকে বানাইলেন খুব খেয়াল করে আমরা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলে, আমি তো ফেরেশতাদেরকেও বানাইছি, ফেরেশতারা আমার ইবাদত করে, ফেরেশতারা তো আমার ইবাদতের জন্য যথেষ্ট ছিল। তারপর কেন মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন? আল্লাহ তাআলা বলে, মানুষ গুনাহ করবে, গুনাহ করার পর আমার কাছে দুহাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই সমস্ত বান্দা বান্দি যারা বলবে, আমাদের রব আল্লাহ, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, ও ফেরেশতারা দেখো, তোমরা মানব জাতিকে বানাইতে নিষেধ করেছিলে, দেখো বান্দারা কিভাবে আমার কাছে দোয়া করে, আমার কাছে পানাহ চায়, আমার কাছে এই চাওয়াটা, বান্দার এই চাওয়াটা আমার কাছে বড় ভালো লাগে। মুহতারাম হাজিরিন, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যে আল্লাহ তাআলা মৌত দিয়েছেন, হায়াত দিয়েছেন, ও আল্লাহ তাআলা মৌত দিবেন। এই দুনিয়াতে যারা আমরা এসেছি, অল্প সময়ের জন্য এসেছি, সময়গুলোকে কাজে লাগাই। আজকের মাহফিল হতে পারে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এই জন্য সময়গুলোকে কাজে লাগাই। জান্নাতীরা কিয়ামতের ময়দানে জান্নাতীরা বলবে, আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ার জিন্দেগিতে যদি আর একটু সময় কাজে লাগাইতাম, সময়গুলোকে যদি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কাজে লাগাইতাম, তাহলে জান্নাতের মধ্যে আমরা আরো আরামে থাকতে পারতাম। এই জন্য সময়গুলোকে অবহেলা না করি, সময়গুলোকে কাজে লাগাই। মুহতারাম হাজিরিন, কখন যেন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। ওই মালাকুল মউত হাজির হওয়ার আগে আমার জীবনটাকে যদি সুন্দর করতে পারি, আমার আমল যদি সুন্দর করতে পারি, তাহলে আমার মরণ সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয়, তাহলে আমার কবর সুন্দর হবে। কবর যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমার জান্নাত সুন্দর হয়ে যাবে। দুনিয়াতে আমরা আসছি, চিরদিন থাকবো না। যাদের থাকার কথা ছিল তারাই তো দুনিয়ার মধ্যে নাই। কত রাজা বাদশা ক্ষমতাবান তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। ও মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, এই দুনিয়াতে আসছি, আবার এমন একটা সময় আসবে দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াতে সারা জীবন থাকা যাবে না, সবাইকে চলে যেতে হবে। সবাইকে ওই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে, কিন্তু সবার মরণ কিন্তু একরকম হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রাসূলের মধ্যে জানিয়ে দিয়েছেন, সবার মরণ কিন্তু একরকম হবে না। যার আমল সুন্দর হবে তার মরণ সুন্দর হবে।
এই জন্যই তো আল্লাহ তাআলা পয়গম্বর বানাইছেন, কিতাব নাজিল করেছেন, মানব জাতিকে জানাইছেন, ও মানুষেরা শোনো, এই পথে চলো, আল্লাহর হুকুম পালন করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, পর্দা করো, আল্লাহ তাআলার আইনগুলোকে মানো, নবীর আদর্শ মানো। যদি তোমরা মানতে পারো তোমার মরণ সুন্দর হবে, তোমার মরণ যদি সুন্দর হয়ে যায় তোমার কবর সুন্দর হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার মরণ যেন সুন্দর হয়, এই জন্যই তো মাহফিলের ব্যবস্থা করা হয়। জুমার বয়ানে খতিব সাহেব বয়ানের মাধ্যমে জানায় দেয়, বোঝায়, বারবার বোঝায়, আমলগুলো সুন্দর করা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখবেন না, আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য দেখবেন না, কে কোন বংশের, কে কোন গোত্রের, আল্লাহ তাআলা এগুলো দেখবেন না। আল্লাহ তাআলা দেখবে অন্তর অবস্থা, কার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। ও মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে আমরা যে অন্যায় অবিচার করি, জুলুম করি, নির্যাতন করি, অবৈধ পথে টাকা ইনকাম করে, মূল কারণ হলো আমার দিল সহি না, আমার দিলের মধ্যে আমার রবের ভয় নাই, যার কারণে আমার দ্বারা হারাম কাজ করা সহজ হয়। যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতো, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। যদি কোনো বান্দা বান্দির অন্তরের মধ্যে এই বিশ্বাস যে দুনিয়ার কেউ দেখে না, আমার রব আল্লাহ দেখেন, যদি এই বিশ্বাস যদি কোনো বান্দা বান্দির দিলের মধ্যে থাকে, তাহলে ওই বান্দা বান্দির দ্বারা হারাম কাজ করা, খারাপ কাজ করা ওই বান্দা বান্দির দ্বারা সম্ভব হবে না। আমার রব কেমন রব, আমার আল্লাহ কেমন আল্লাহ। 7 আসমানের উপরে 7 জমিনের নিচে যদি পিপিলিকা হাঁটে, ওই পিপিলিকার শব্দ আমার রব আল্লাহ দেখতে পায়। আমার রব কেমন আল্লাহ, ওই পিপিলিকা হাঁটে পায়ের শব্দ আমার আল্লাহ শুনতে পায়। ও মুহতারাম হাজিরিন, আমরা গভীর জঙ্গলের ভিতরে, অন্ধকার কুঠির ভিতরে, ঘরের ভিতরে আমরা অনেক সময় গুনাহ করি। আমরা মনে করি আমার পরিবার তো দেখতেছে না, আমার বাবা মা দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার দেশের রাষ্ট্রপ্রধান দেখতেছে না, পুলিশ প্রশাসন দেখতেছে না। কিন্তু এই পুলিশ প্রশাসনের রব, জনগণের রব, কুলকায়নাতের রব, আসমানের রব, জমিনের রব, সব কিছু রব আল্লাহ, তিনি তো সব কিছু দেখতেছেন। এই কথা যদি কোনো বান্দার দিলের মধ্যে থাকে, তাহলে ওই বান্দা বান্দির দ্বারা খারাপ কাজ করা সম্ভব হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জীবনকে গঠন করা চাই। পরে পশু পাখি ওরাও বসবাস করে, ওরাও খাবার খায়, ওদেরকেও তো আল্লাহ তাআলা বানাইছে, আমাদেরকেও তো আল্লাহ তাআলা বানাইছে। কিন্তু পশু পাখির মধ্যে আর মানবের মধ্যে পার্থক্য হলো, পশু পাখিরা মনে যা চায় তাই করে, কিন্তু মানব কিন্তু মনে যা চায় তাই করতে পারে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, মানুষকে বোঝার শক্তি দিয়েছেন, মানুষকে সব কিছু করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য মানুষ মনে যা চায় তাই করতে পারবে না। মুহতারাম হাজিরিন, সময়গুলোকে কাজে লাগাই। আমার প্রতিটা মুহূর্তে যেন এমন না হয় বেখেয়ালে, গল্পের মাধ্যমে, আড্ডার মাধ্যমে, বন্ধু বান্ধবের আড্ডার মাধ্যমে আমার সময়গুলো যেন নষ্ট না হয়। কিয়ামতের ময়দানে সময় সম্পর্কে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ও বান্দা বান্দি, তোমাকে আমি সময় দিয়েছিলাম, তোমাকে বোঝার ক্ষমতা দিয়েছিলাম, এই সময়গুলোকে তুমি কোন কাজে ব্যয় করছো? যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, জবাব কিন্তু আমরা দিতে পারবো না। এই জন্য সময় থাকতে সময়ের কদর করা।
হাদিসের ভিতরে এসেছে হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তারিব খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিন। 5 জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসকে তোমরা কদর করো। 1 নম্বর হলো বয়োবৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কদর করো। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও যুবক ভাই, তোমার এই যৌবনটা আল্লাহ তাআলা বড় পছন্দ করে। যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে দামি। কোন বান্দা বান্দি যৌবন বয়সে যদি ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা ওই যৌবন বয়সের ইবাদতগুলোকে কবুল করে নেয়। কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষগুলোকে আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। এর মাঝে একজন হলো ওই যুবক, যেই যুবক যার যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। যৌবনের হিসাব দিতে হবে, সময়ের হিসাব দিতে হবে। জবান আল্লাহ তাআলা দিয়েছেন, মনে যা চায় তাই বলার জন্য আল্লাহ তাআলা জবান দেন নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দি শোনো, আমি তোমাদেরকে জবান দিয়েছি, জবান দ্বারা তোমরা যা মনে চায় তাই কিন্তু বলো না। খবরদার, খবরদার, তোমার কথা রেকর্ড করার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। প্রতিটা কথা বান্দা বান্দির, প্রতিটা কথা ফেরেশতা রেকর্ড করছে, লিখছে। এই জন্য জবান আল্লাহ তাআলা দিয়েছেন বড় দামি নিয়ামত। জবানের হেফাজত করা, জবানে যা চায় তাই বলা যাবে না। জবান আল্লাহ তাআলা দামি করে বানিয়েছেন। হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা লিহরিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে যে ব্যক্তি, যে বান্দা বান্দি 2টা জিনিসের জিম্মাদার হয়ে যাবে, আমি পয়গম্বর তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। 1 নম্বর হলো জবানের জিম্মাদার, 1 নম্বর হলো জবানের জিম্মাদার, আর 2 নম্বর হলো লজ্জাস্থানের জিম্মাদার। যদি কোনো বান্দা বান্দি হইতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যালো।